আশা করি গত ভিডিওতে আপনাদেরকে দেওয়া টাস্কগুলো আপনারা নিজেরা ট্রাই করছেন এবং করার চেষ্টা করছেন। টাস্কটা ছিল এটাই যে আমরা যেহেতু আমাদের টাইটেল এবং টেক্সট কলামকে ব্যবহার করে নতুন ২ টা ফিচারকে তৈরি করছি, যেখানে আমাদের টাইটেলের লেন্থ এবং টেক্সটের লেন্থটা ছিল। এখানে আমাদের ক্যারেক্টার লেন্থগুলোকে আসলে রিপ্রেজেন্ট করতেছে। আমি আপনাদেরকে বলছিলাম যেন আপনারা টাইটেল এবং টেক্সটের ওয়ার্ড কাউন্টটাকেও আলাদা, আলাদা ২ টা ফিচারে রূপান্তর করে ফেলেন। সো এই ক্ষেত্রে আমরা এটাকে করে ফেলার চেষ্টা করব। সো এই ক্ষেত্রে আমি নতুন একটা ফিচারকে তৈরি করতে চাই, যেটার নাম হবে টাইটেল ওয়ার্ড কাউন্ট ইজ ইকুয়ালস টু, আমরা ডাটা থেকে টাইটেল কলামটাকে নিব টাইটেল, তারপর আমি এখানে str.split মেথডটাকে ব্যবহার করতে পারি আমাদের টাইটেলের প্রত্যেকটা স্যাম্পলকে আলাদা আলাদাভাবে স্প্লিট করে ফেলার জন্য ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এই ক্ষেত্রে ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলতেছি কেমনটা লাগে, ওয়ার্ড বাই ওয়ার্ড স্প্লিট করে ফেলা হবে এবং এরপর আমরা এটার উপরে এখন str.len মেথডটাকে ব্যবহার করতে পারি আমাদের স্প্লিট করা টাইটেলগুলোর লেন্থটাকে পাওয়ার জন্য, এবং তারপর পুরোটা একটা সিরিজ আকারে আমাদের কাছে ফেরত দেওয়া হবে এবং তারপর আমরা সেটাকে একটা ফিচারের ভেতরে স্টোর করে নিতে পারি। এই ক্ষেত্রে আপনাদের মাথায় বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসতে পারে, ভাই এগুলা কি? আমি প্রথমে টাইটেল নিলাম, তারপর .str, তারপর আমি স্প্লিট করলাম, তারপর আবার .str, তারপর আবার লেন্থ ব্যবহার করলাম, হোয়াট ইজ দিস? আমরা এটা একটু ভাঙ্গা দেখার চেষ্টা করতে পারি। আমি জাস্ট ডাটা টাইটেল .str.splitটাকে এখানে নিয়ে নিব এবং রান করে দিলে দেখতে পারবো যে স্প্লিট মেথডটা খুব সুন্দরভাবে আমাদের টাইটেলে থাকা প্রত্যেকটা স্যাম্পলের ভ্যালুকে জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড খুব সুন্দরভাবে স্প্লিট করে দিছে। এবং যেহেতু এটা স্প্লিট করে দেওয়া হয়েছে, সেহেতু এখন আমরা এটাকে ব্যবহার করতে পারি লেন্থটাকে বের করার জন্য। এখন আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে, ভাই এটা তো তাহলে অ্যারে হয়ে গেল, এখন তো আর এই ডাটা টাইপটা স্ট্রিং রইল না। এখন পান্ডাজে ডাটা টাইপসের ধরন আসলে নর্মাল পাইথনের ধরনের থেকে ডিফারেন্ট। পান্ডাজের ক্ষেত্রে স্ট্রিং, অ্যারে এই সকল ইটারেবল টাইপসকে সুন্দরভাবে অবজেক্ট ডাটা টাইপের ভেতরে রাখা হয় এবং আমরা সেই ডাটা টাইপের মেথডসকে ব্যবহার করতে পারি এই সিম্পল str এর মাধ্যমে। সো এই কারণে আমি split.str.len-কে আরো একবার এখানে ব্যবহার করতে পারি এখন লেন্থটাকে বের করে নেওয়ার জন্য। সো এই ক্ষেত্রে আমি এখানে str.len-টাকে ব্যবহার করতেছি অ্যান্ড ডাটা টাইপ লিস্টের হইলেও ডাজেন্ট ম্যাটার, পান্ডাস থেকে সেটাকে আসলে মেইন ডাটা টাইপ আকারেই ট্রিট করা হবে এবং ফাইনালি আমরা যে ভ্যালুটা পাবো সেটা হবে প্রত্যেকটা টাইটেলের লেন্থটা। আমি সেম টু সেম কাজটা করতে পারি আমাদের টেক্সটগুলোর জন্য। সেই ক্ষেত্রে টাইটেল বাদ দিয়ে আমি জাস্ট টেক্সট লিখে দেবো, টেক্সট ওয়ার্ড কাউন্ট ইজ ইকুয়ালস টু ডাটা অফ টেক্সট এবং তারপর str.split মেথড, তারপর আমি .str.len মেথডটাকে ব্যবহার করলে আমাদের নতুন 2টা ফিচার তৈরি হয়ে গেল এবং আমি ডাটা.headটাকে এখানে নিয়ে নিতে পারি। ডাটা.head ব্র্যাকেট দিয়ে দিলাম, রান করে দিলাম এবং এখন যদি একটু তাকায় দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে নতুন 2টা ফিচার অ্যাড হয়ে গেছে এবং এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা টাইটেল এবং টেক্সটের ওয়ার্ড কাউন্ট। এন্ড নাও আমরা এগুলাকে একটু ভিজুয়ালাইজ করা শুরু করতে পারি। আমরা জাস্ট আমাদের নতুন ফিচারগুলোর সাথে আমাদের লেভেল ফিচারের কোরিলেশনটা দেখতে চাই। আমরা এই ক্ষেত্রে সুন্দরভাবে একটা পেয়ার প্লটের মাধ্যমে এই কাজটা করতে পারি। সো আমি cborn-কে ইম্পোর্ট করে নেব, সো ইম্পোর্ট cborn as sns, ইম্পোর্ট করে নেব matplotlib.pyplot as plt and then finally sns.pairplot মেথডটাকে এখানে ব্যবহার করব। ডাটার পরিমাণ যেহেতু বেশি সেহেতু অবশ্যই অনেক বেশি সময় লাগবে। সো এই ক্ষেত্রে আমরা যেহেতু শুধুমাত্র পেয়ার প্লটে নিউমেরিক কলামগুলারই ডিস্ট্রিবিউশন দেখতে পারি, সেহেতু আমরা এক্সট্রা কোনো কাজ করব না। ডাটা পাস করার সময় আমরা জাস্ট ডাটার ভেতরে ডাটাকে পাঠিয়ে দিতে পারি এবং হিউটাকে সেট করে দিতে পারি আমাদের লেভেল ফিচারে। অ্যান্ড আমি একটু রান করে দিলে অনেকক্ষণ একটু ওয়েট করার দরকার পড়তে পারে, অলমোস্ট 50,000 স্যাম্পলের ডাটা, তো প্রসেস করতে তো সময় লাগবেই। দেখা যাক কতক্ষণ লাগে। 10 সেকেন্ড পার হয়ে গেছে। ওয়াও, এন্ড হয়ে যাওয়ার কথা। যেহেতু আমরা আউটপুটে কিছু একটা দেখতে পারতেছি সেহেতু আমরা গ্রাফটাও দেখে ফেলতে পারবো এবং হ্যাঁ, আমাদের সামনে চলে আসছে এবং আমরা যদি গ্রাফটার দিকে তাকাই তাহলে ওয়াও, ডিস্ট্রিবিউশনটা আসলে খুবই ভালোভাবেই বুঝতে পারতেছি। আমরা খুব সুন্দর ক্লাস্টার্ড অবস্থাতেই কিন্তু আছে ফেক এবং রিয়েল ডাটাগুলো। এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে টাইটেল লেন্থ এবং টেক্সট লেন্থের যে ডিস্ট্রিবিউশন, এই 2টার ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে রিয়েল এবং ফেক নিউজকে আলাদা করতে পারতেছি জাস্ট এখান বরাবর। এবং এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয় যে আসলে ফেক নিউজগুলোর লেন্থ আসলেও রিয়েল নিউজ থেকে কম হয়।
যেটা আমি গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম, আসলে ঐরকম জিনিসই দেখতে পারতেছি। কিন্তু এই ক্ষেত্রে কিছু, কিছু জায়গাতে আমরা আবার একটু উইয়ার্ড জিনিসপাতি দেখতে পারতেছি। যেমন আমরা যদি একটু টেক্সট লেংথ এর ডিস্ট্রিবিউশনটা দেখি নরমালি, তাহলে এখানে দেখতে পারবো ডিস্ট্রিবিউশনটা খুবই উইয়ার্ড ভাবে আছে। আমার মনে হয় না এখানে অত বেশি ইনফরমেশন অথবা কোরিলেশন আমরা দেখতে পারি। ওয়েল, আমরা এটার একটু ডিস্ট্রিবিউশনটা চেক করে নিতে পারি একটা হিস্টোগ্রামের মাধ্যমে। সো sns.histplot এবং এটার ভেতরে ডাটা ইজ ইকুয়ালস টু ডাটা এক্স অক্ষ বরাবর আমি দেখতে চাই টেক্সট লেন্থকে, এবং টেক্সট লেন্থকে দিয়ে দিলাম আমি হিউ সেট করে দিব লেভেলে, এবং এই ক্ষেত্রে কেডি এটাকেও আমি অন করে দিব যেন আর একটু ভালোভাবে ভিজুয়ালাইজেশন করতে পারি। রান করে দিলে আমরা এখানে দেখতে পারবো যে ডাটার অবস্থা খুবই বেগতিক। আমরা এখান থেকে কিছু জিনিস দেখতে পারতেছি যেগুলো আসলে মনে হইতেছে যে আমাদের ডাটাটার কোরিলেশনটাকে রিপ্রেজেন্ট করতেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে কোরিলেশনটা খুবই ক্ষুদ্র, অত বেশি না, এবং খুবই অগোছালো মনে হইতেছে। সো এই ক্ষেত্রে আমাদের টেক্সট লেন্থ অত কাজে নাও আসতে পারে। আমরা যদি ওয়ার্ড কাউন্টটাকেও এখানে একটু দেখে নেই, টেক্সট ওয়ার্ড কাউন্ট কলামের সাথে রিলেশনশিপটা, তাহলেও আমরা অলমোস্ট সেম টু সেম জিনিসটাই এখানে দেখতে পারবো। তো ডিস্ট্রিবিউশনের দিক থেকে আমরা দেখতে পারতেছি যে টাইটেলের সাথে রিয়েল অথবা ফেক হওয়ার একটা ক্লিয়ার সম্পর্ক থাকতে পারে, কিন্তু টেক্সট লেন্থের সাথে সম্পর্কটা অত ভালো নাও হইতে পারে। সো এই ক্ষেত্রে আমরা এই দুইটাকে ব্যবহার করব না ইন দি এন্ড, কিন্তু আমরা টাইটেলের লেন্থ এবং ওয়ার্ড কাউন্টকে অবশ্যই ব্যবহার করতে পারি। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে টাইটেলের ওয়ার্ড কাউন্টের ডিস্ট্রিবিউশনে আমরা ক্লিয়ারলি এখানে একটা ডিফারেন্স বুঝতে পারতেছি, এবং আমাদের মডেলটাও এখান থেকে বুঝতে পারবে। এবং টাইটেল লেন্থ এবং ওয়ার্ড কাউন্ট উভয় ক্ষেত্রেই আমরা অলমোস্ট সেম টু সেম ডিস্ট্রিবিউশন দেখতে পারতেছি, যদিও টাইটেল ওয়ার্ড কাউন্ট একটু বেটার ডিস্ট্রিবিউশনকে রাখে। রিয়েল নিউজের ক্ষেত্রে এটা একটু আপ ডাউন হইতেছে, কিন্তু ফেক নিউজের ক্ষেত্রে একটা সুন্দর ডিস্ট্রিবিউশনে আছে। সো আমরা টাইটেল ওয়ার্ড কাউন্ট এবং টাইটেল লেন্থ এই দুটার যে কোনো একটাকে রেখে দিতে পারি মডেল ট্রেনিং এর সময় ব্যবহার করার জন্য। অ্যান্ড আমাদের কাছে আরো একটা ফিচার আছে যেটা নিয়ে আমি কথা বলি নাই, সেই ফিচারটার নাম হচ্ছে সাবজেক্ট। আমি ডেট ফিচার নিয়ে কোনো ধরনের কথাই বলবো না, কারণ এটার সাথে আমাদের নিউজ ফেক অথবা রিয়েল হওয়ার কোনো সম্পর্ক হইতে পারে না আমার মনে হয়। সো এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট ফিচারটা আসলে কি সেটা একটু দেখে নিতে চাই। আমার মনে হয় এটা একটা ক্যাটাগরিক্যাল ফিচার। সো এই ক্ষেত্রে আমরা একটু চেক করব যে ইউনিক ভ্যালুর সংখ্যা কত। সো ডাটা সাবজেক্ট ফিচারে ঢুকে যাব এবং তারপর এন ইউনিক মেথডটাকে এখানে চালায় দিব, এবং 8টা ক্লাস আছে এটার ভেতরে। তো এটা ক্লিয়ারলি একটা ক্যাটাগরিক্যাল ফিচার এবং আমরা এটাকে আসলে ব্যবহার করতে পারি, কিন্তু ব্যবহার করতে পারি বললেই তো হবে না, আমাদের চেক করা উচিত যে আসলে ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক আছে কিনা। প্রত্যেকটা সাবজেক্টের জন্য যদি আমরা ডিস্ট্রিবিউশনটা ভালো দেখতে পারি তাহলে আসলে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। সো এই ক্ষেত্রে আমরা জাস্ট আমাদের এই ক্যাটাগরিক্যাল ফিচারের ডিস্ট্রিবিউশন দেখার জন্য কাউন্ট প্লটকে ব্যবহার করতে পারি। সো এই ক্ষেত্রে আমি sns.count প্লটকে ব্যবহার করব, এটার ভেতরে ডাটাটাকে পাঠিয়ে দেব। ডাটা ইজ ইকুয়ালস টু ডাটা এক্স অক্ষ বরাবর আমি দেখতে চাই সাবজেক্টগুলোকে, সাবজেক্টস, এবং সাবজেক্টের এস বড় হাতের দিছি কেমনটা লাগে, তারপর আমি কমা দিব। ওয়াই অক্ষ বরাবর আমি কিছুই দেখতে চাই না, জাস্ট হিউটাকে সেট করে দিব। অবশ্যই হিউ ইজ ইকুয়ালস টু লেভেল, এবং লেভেলের এল বড় হাতের দিছি। রান করে দিলে এখন গ্রাফটা একটু বেশি ছোট হয়ে গেছে। তো আই এম গোইং টু জাস্ট মেক ইট বিগার। সো plt.figure, ওয়াও রাইম করলো কেমনে। এবং এটার ভেতরে আমি ফিক্স সাইজ আর্গুমেন্টটাকে পাস করতে পারি। এটার ভেতরে বলে দেব উইথ হবে 15 এবং হাইট হবে 8। বিশাল বড় একটা গ্রাফ তো দেখা যাবে। এবং এই ক্ষেত্রে উইয়ার্ড একটা জিনিস আমরা এখানে দেখতে পারতেছি, ওটা হলো বাই আমার মনে হইতেছে এই কলামে জাস্ট উল্টা পাল্টা করে মাইনসে জিনিসপাতি বহায় দিছে, কারণ শুধুমাত্র পলিটিক্স নিউজ এবং ওয়ার্ল্ড নিউজেরই রিয়েল ডাটা আছে, বাকি সকল সাবজেক্টের জন্য ডাটা হচ্ছে ফেক, যেটা একদমই ভালো না। আমরা এরকম ডিস্ট্রিবিউশন দেখতে চাইতেছিলাম যেন প্রত্যেকটা সাবজেক্টেই রিয়েল অথবা ফেক ডাটা থাকে। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার, ওয়ার্ল্ড নিউজ এবং পলিটিক্স নিউজের ক্ষেত্রে জিনিসটা একটু বেশি ভেরিফাই করা হয়। এই কারণে আমার মনে হয় পলিটিক্স নিউজ এবং ওয়ার্ল্ড নিউজের ডাটাগুলো রিয়েল আকারে চিহ্নিত করা আছে, কিন্তু বাকি যে ক্লাসগুলো আছে আমাদের সাবজেক্ট ফিচারে সেগুলো ফেক হবে কেন ভাই? সো এই ক্ষেত্রে এই জিনিসটা
অনেক বাজে ইমপ্যাক্ট ফেলতে পারে মডেল ট্রেনিং এর ক্ষেত্রে। সো আমরা সাবজেক্ট কলামটাকে ব্যবহারই করব না। আমরা এটার উপরে রিলাই করতে পারি না, কারণ আমাদের মডেলটা যদি এই প্যাটার্নটা ধরে ফেলে যে সাবজেক্টের কোন ক্লাসে থাকলে এটা রিয়েল হবে এবং কোন ক্লাসে থাকলে এটা ফেক হবে, তাইলে বাকি ডাটা ম্যাটারই করে না, এবং এই কারণেই আমরা এটাকে ব্যবহার করব না। আমরা চাই যেন আমাদের মডেলটা নিজে থেকে প্যাটার্ন শিখুক, গুরুত্বটা বুঝুক। সো এই ক্ষেত্রে আমরা এরকম কোনো কিছুই করব না, আমরা জাস্ট কিছু কলামকে ডাইরেক্টলি ড্রপ করে দিতে পারি। সো এই ক্ষেত্রে আমি ডাটা ডট ড্রপ মেথডটাকে ব্যবহার করব এবং এটার ভেতরে কলামসগুলোকে পাস করে দিতে পারি। কলামসের ভেতরে থাকবে খুব সুন্দরভাবে সাবজেক্টটা সবার প্রথমেই, এবং বানানে আমি ভুল করছি অ্যাজ অলওয়েজ। তারপর আমি সাবজেক্টের পর সুন্দরভাবে দিয়ে দিতে পারি ডেট ফিচারটাকে, এবং আমি আরও যেগুলো তৈরি করছিলাম সেগুলোকেও দিয়ে দিতে পারি, কিন্তু আপাতত এই দুইটাই হচ্ছে একেবারে অপ্রয়োজনীয়, বাকিগুলো আমি রেখা দিলাম, কোনো সমস্যা নাই। এবং তারপর আমি ইন প্লেসকে ট্রু করে দিব। সো ইন প্লেস ইজ ইকুয়ালস টু ট্রু, সকল কিছু ড্রপ হয়ে যাওয়ার কথা, এবং ড্রপ হয়ে গেলে এখন আমাদের সামনে আমাদের ডাটা সেটটা চলে আসলো এবং আমরা এখন মডেলকে তৈরি করার দিকে যাইতে পারি। কিন্তু মডেল তৈরি করার আগে সবার প্রথম কাজ কি করতে হবে বয়েজ? আমাদের অবশ্যই ফিচার এবং টার্গেট সেটকে ডিফাইন করতে হবে। সো এই ক্ষেত্রে আমি ফিচার্স নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব, TURES, এবং এই ক্ষেত্রে আমি ডাটা থেকে ড্রপ করে দিব লেবেল বাদে বাকি সব কিছু। সো কলামস এবং আর্গুমেন্টের ভেতরে আমি পাস করে দিতে পারি লেবেল, অ্যান্ড ফাইনালি আমি টার্গেট কলামটাকে সেট করে নিতে পারি, যেটা হবে আমাদের ডাটার লেভেল ফিচারটা। এন্ড আমি যদি রান করে দিই, সবকিছু ঠিকঠাক থাকার কথা। অ্যান্ড নাও আমরা মডেলটাকে তৈরি করার জন্য তারপরে কি করব? অবশ্যই আমাদের ডাটাটাকে স্প্লিট করে নিব। সো ফ্রম sklearn ডট মডেল সিলেকশন ইম্পোর্ট ট্রেন টেস্ট স্প্লিট, অ্যান্ড আমরা ট্রেন টেস্ট স্প্লিটকে ব্যবহার করার সময় সুন্দরভাবে এক্স ট্রেন সেটকে পাওয়া যাব, এক্স টেস্ট সেটকে পাওয়া যাব, ওয়াই ট্রেন সেটকে পাবো, ওয়াই টেস্ট সেটকে পাবো, ইকুয়ালস টু দিয়ে আমি ট্রেন টেস্ট স্প্লিট মেথডটাকে ব্যবহার করব, এবং এটার ভেতরে আমি ফিচার সেট এবং টার্গেট সেটটাকে ডাইরেক্টলি পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর টেস্ট সাইজ আমি সেট করে দিতে পারি। যেহেতু আমাদের ডাটার পরিমাণ অনেক বেশি, সেহেতু আমি টেস্ট সাইজকে 20%এই সেট করে দিই, তাহলে আমাদের টেস্ট সেটের সাইজ 20% হয়ে যাবে এবং বাকি সকল কিছু ট্রেনিং এ চলে যাবে। তার মানে 80% ট্রেনিং এ চাইতেছে। আমি এটা করতেছি, অনেক বেশি ডাটা আছে এই কারণে। আপনারাও এর থেকে কমও নিতে পারেন, বেশি নিতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড দেন আমি র্যান্ডম স্টেটটাকে সেট করে দেবো, যেটা হবে 42 অথবা 101, যেটাই দেন না কেন, ডাজেন্ট ম্যাটার। তারপর আমি স্ট্র্যাটিফাইটাকে সেট করে দিতে চাই, যেটা হবে আমাদের টার্গেট কলামটা। স্ট্র্যাটিফাইটা করতেছি কারণ আমরা ক্যাটাগরিক্যাল ডাটা প্রেডিক্ট করতে চাই, এবং আমরা টেস্টিং সেটে ডিস্ট্রিবিউশনটা ট্রেনিং সেটের সেম রাখতে চাই। তো এই ক্ষেত্রে স্ট্র্যাটিফাই ইজ ইকুয়ালস টু টার্গেট করে দিলাম, রান করে দিব, এবং রান করে দেওয়ার পর আমাদের কাছে সুন্দরভাবে আমাদের ডাটা স্প্লিট হয়ে গেছে এবং আমরা মডেল ট্রেনিং এর দিকে মনোযোগ দিতে পারি। কিন্তু আপনারা যদি গত কয়েকটা ভিডিও দেখা থাকেন, তাহলে আপনারা জানেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ মডেল ট্রেনিং বললেই হবে না, আমাদের কিছু স্টেপসের ভেতর দিয়ে অবশ্যই যাইতে হবে। যেহেতু আমরা টেক্সট ডাটা নিয়ে কাজ করতেছি, আমাদের এখানে মাথায় রাখতে হবে যে আমাদের কাছে দুইটা ফিচার আছে, এবং আমরা এক্সট্রা একটা ফিচারকে নিতেছি, যেই ফিচারটা আমরা ব্যবহার করব মডেলকে প্যাটার্ন বোঝানোর জন্য এক্সট্রা হেল্পিং হ্যান্ড আকারে। সো এই ক্ষেত্রে টাইটেল, টেক্সট এবং লেটসে আমি এখানে টাইটেল ওয়ার্ড কাউন্টকে ব্যবহার করতেছি অথবা টাইটেল লেনকে ব্যবহার করতেছি। সেই ক্ষেত্রে টাইটেলের জন্য আমাদের ভেক্টরাইজেশন করতে হবে, TF-IDF ট্রান্সফরমেশন করতে হবে, এবং যেহেতু আমাদের টাইটেল এবং টেক্সটের ভেতরে রিয়েল ওয়ার্ল্ড ডাটা আছে, সেহেতু আমরা এগুলাকে অবশ্যই ভালোভাবে প্রিপ্রসেস করার চেষ্টা করব। সো এই ক্ষেত্রে আমরা স্টপ ওয়ার্ডসকে রিমুভ করব, এবং সাথে সাথে আমরা স্ট্যামিং তো করবই, মাস্ট, না করলে তো হবে না। সো সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো আমাদের শুধুমাত্র একটা ফিচারকেই যে ভেক্টরাইজ করতে হবে এরকম না, আমাদের কাছে দুইটা আলাদা ফিচার আছে, এবং আরেকটা ফিচার আছে যেটাকে আমরা ভেক্টরাইজ করব না, কিন্তু সেটাকে আমরা স্কেল করতে পারি স্ট্যান্ডার্ড স্কেলারের মাধ্যমে। সো এই ক্ষেত্রে এই সকল জিনিসপাতি নিয়ে আমাদের মাথা ঘামাইতে হবে, এবং এই সকল জিনিসপাতি খুব সূক্ষ্ম নিপুণতার সাথে আমাদের উপস্থাপন করতে হবে, যার মাধ্যমে আমাদের মডেলটা যেন ভালোভাবে শিখতে পারে, এইটা খুব সুন্দরভাবে নিশ্চিত হয়ে যায়।
সো এই ক্ষেত্রে পরবর্তী ভিডিওতে আমরা আমাদের ডাটাগুলোকে প্রসেস করার প্রক্রিয়ার সম্মুখীন হইতে চাইতেছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে।